আসসালামু আলাইকুম। জঘন্য ব্যাটিং এবং বাজে ফিল্ডিং এর কারণে বাংলাদেশের কিন্তু ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে গেল বাংলাদেশ। যেখানে আমার কাছে মনে হয়েছিল গতকালকে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু পাকিস্তানকে যেন ফাইনালে ওঠার জন্যই মাঠে নেমেছিল। না হলে আসলে এত বাজে ব্যাটিং করা যায় না। ১৩৬ রানের টার্গেটে বাংলাদেশ যখন ব্যাট করতে নামছিল আমার কাছে মনে হয় 90% লোকই কিন্তু ভেবেছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। কারণ ওভার প্রতি ৭ রান লাগে। ৬ বলে ৭ রান। এটা আসলে দুবাইয়ের মতো পিচে কোনো ব্যাপারই না। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কিন্তু আবারও আমাদের ভুল প্রমাণ করলো। তারা যে একদম আ পাড়ার প্লেয়ারদের চেয়েও খ্যাপ খেলা প্লেয়ারদের চেয়েও জঘন্য ব্যাটিংটা করতে জানে সেটাই যেন আমরা গতকালকে আবারও নিদর্শন দেখলাম। বাংলাদেশ ১৩৬ রানে ব্যাটিং এ আ টার্গেট করতে টার্গেটে ব্যাটিং করতে নেমে মনে হচ্ছিল যে ২২০-৩০ রানের মনে হয় যে টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল। না হলে এত বাজে ব্যাটিংটা কেন হবে? বাংলাদেশের ব্যাটিংরা কিন্তু ১ম এই চার্জ করে খেলতেছিল। যেখানে কিন্তু ১ম ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে ইমন তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। ০ রান করেই আউট হয়ে যান। এই ইমনই কিন্তু মোহাম্মদ নওয়াজের গুরুত্বপূর্ণ ওই ক্যাচটা মিস করেন। ক্যাচটা তো মিস করেন এবং ওটাকে ৪ বানিয়ে দেন। এরপর কিন্তু ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ। না হলে হয়তোবা পাকিস্তানের রান কিন্তু ১০০ ও হতো না। শাহীন শাহ আফ্রিদির আরেকটা ক্যাচ মিস করেন শেখ মেহেদী। শাহীন শাহ আফ্রিদি পরবর্তীতে কিন্তু এখানে ১৯ রান করেন। না হলে পাকিস্তানের রান কিন্তু ১০০-৫-১০ এর বেশি কোনোভাবেই হতো না। ওই ২ টা ক্যাচ মিস কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। পাশাপাশি যদি আমি বলি এখানে হচ্ছে তাওহিদ হৃদয় আমরা যাকে প্রচুর ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান বলি, তিনি আসলে বাংলাদেশ টিমে কতটা ডিজার্ভ করেন সেটাই আসলে প্রশ্নের বিষয়। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে ভালো খেলেই তিনি যেন লাইসেন্স পেয়ে গেছেন যে আগামী ১০ ম্যাচ যেভাবেই হোক খেলবেন এবং দল তাকে নামাবে। না হলে ক্রুশিয়াল টাইমে ৫ম ওভারে পাকিস্তানের কিন্তু আ ১ নাম্বার বোলার শাহীন শাহ আফ্রিদির 3rd ওভার। এর পরবর্তীতে তার আর ওভার করাবেন না এটাই কিন্তু জানা ছিল। এটা একজন জনতাও জানে। সেক্ষেত্রে তাওহিদ হৃদয় যে শটটা খেললেন আমার কাছে মনে হয় যে এটা আসলে কি ধরনের শট সেটা ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন এবং বাংলাদেশের প্রেশারটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছিলেন। এরপর দারুণ খেলতে থাকা সাইফ হাসানও কিন্তু আউট হয়ে গেলেন। আসলে এখানে হারিস রৌফের যে বলে তিনি আউট হয়ে গেছেন তাকে আসলে দোষারোপ করার কিছু নেই। শেখ মেহেদীকে প্রমোশন করানো হয়। কিন্তু মেহেদী কিন্তু ব্যাটে কোনোভাবেই আ ডিজার্ভ করেন না নাম্বার 4 এ। তিনিও কিন্তু উইকেটটা নওয়াজের বলে দিয়ে আসলেন এবং তার ব্যাটে কিন্তু একদমই পাওয়ার নেই। পাওয়ারলেস একটা শট খেলে তিনি কিন্তু আউট হয়ে গেলেন। নুরুল হাসান সোহান আমরা যাকে বলতেছি ভবিষ্যৎ বাংলাদেশের ক্যাপ্টেন এবং ঘরোয়া লিগে ভালো খেলে থাকেন কিন্তু গতকালকে তিনি দেখালেন আসলে কি জঘন্য ব্যাটিংটা আসলে করা যায়। ১ম থেকেই তিনি যেন ৬-৪ এ চার্জ করে খেলতেছিলেন। যেখানে ১-২ খেলে প্রেসারলেস করা দরকার ছিল, খেলাটা ডিপে নিয়ে যাওয়া দরকার ছিল। সেখানে তিনি ৬-৪ এর জন্য খেলতেছিলেন। এটা আসলে আমার কাছে মনে হয় যে একদম ব্যাড মন মানসিকতা। তাছাড়া আসলে কিছুই নয়। নুরুল হাসান সোহান এখানে হচ্ছে আ ১১ ২১ বলে ১৬ রান করে আউট হয়ে যান এবং যে বলটাতে তিনি সায়েম আইয়ুবের বলে আউট হলেন অনেকটা রুম করে বলার কিন্তু অফ স্টাম্পের বাইরে বল দেন। এটাকে তিনি কিন্তু মারতে যান এবং বাউন্ডারি লাইনে ধরা পড়েন। একদম কেয়ারলেস ব্যাটিং তাছাড়া কিছু নয়। এরপরে কিন্তু জাকের আলী অনেক নামেন। তো ক্যাপ্টেন আমাদের এই তিনি আসলে এই টিমে থাকারই যোগ্য না। ক্যাপ্টেন তো দূরের কথা। এটা শুনতে একটু খারাপ শোনা গেল। এটাই আসলে বাস্তবতা। এই এশিয়া কাপে একটা ম্যাচেও ভালো খেলতে পারেনি এবং ডিজাস্টার ব্যাটিং করেছে। কোন 6 হাঁকাতে পারেনি। এমন একজনকে আপনি ক্যাপ্টেন দিয়েছেন। বাজে ক্যাপ্টেন্সি দেখেছি আমরা এই ম্যাচে ২ টা ম্যাচে। পাশাপাশি কিন্তু তিনি ৯ বলে ৫ রান করলেন এবং ওই একই তিনি যে লেগ সাইড ছাড়া শট খেলতে পারেন না গতকালকেও কি সেটা কিন্তু দেখলাম সায়েম আইয়ুব কিন্তু অকেশনাল বোলিং হয়ে অফ স্টাম্পের বাইরে বল দেন এবং তিনি সেটাতে আউট হয়ে যান। কোন ধরনের রেসপন্সিবিলিটি ছিল না। তিনি যে দলের একজন ক্যাপ্টেন এবং সিনিয়র প্লেয়ার সেটা কিন্তু আমরা গতকালকে তার ছিটে ফোটাও ম্যাচে দেখলাম না। শামীম হোসেন পাটোয়ারি চেষ্টা করেছিলেন ২৫ বলে ৩০ রান করে কিছুটা কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। এজন্য কিন্তু শেষের দিকে গিয়ে রিশাদ হোসেন একটা 6 মেরে চেষ্টা করেছিলেন। আ এখানে সাকিবও তানজিম সাকিবও চেষ্টা করেছিলেন কিন্তু আসলে কাজের কাজ কেউ করতে পারেনি। আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ১৩৬ রানকে যদি ওভার প্রতি ১-২ খেলে ম্যাচটাকে ডিপে নিয়ে যেতেন তাহলে সহজ একটা জয় পেত বাংলাদেশ। ১ম দিকে কিন্তু বাংলাদেশ ৫ টা ৬ মারে এবং ১ টা ৪ মারে। তো এটাই মন মানসিকতা বোঝা যায় যে আসলে কোন ধরনের অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ গতকালকে মাঠে নেমেছিল। বোলারদের এখানে দোষ দিয়ে লাভ নেই। ওই ২ টা ক্যাচ বাদে ট্রিমেন্ডাস বল করেছে এখানে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন সহ সবাই।
এখানে ডিজাস্টার এত বাজে ব্যাটিং করলে আপনার বোলাররা যদি অপোনেন্টকে ১২০ রানে আটকে দেয় তাহলেও কিন্তু আপনারা হেরে যাবেন। বাংলাদেশ এই এশিয়া কাপে অবশ্যই আমরা ভেবেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর যে বাংলাদেশ ফাইনালে খেলবে কিন্তু এত বাজে ব্যাটিং করে আসলে ভারতের মতো টিমের সামনে আসলে দাঁড়ানো যায় না। ভালোই হয়েছে বাংলাদেশ হেরে গেছে। তবে আমি চাইবো যে এই ম্যাচ হারের পরে প্লেয়ারদের কিন্তু ম্যাচ ফির ৫০% জরিমানা করা উচিত। বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশের দর্শকরা যেমন ইমোশন নিয়ে খেলা দেখে, প্লেয়াররা কি ওইভাবে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্টেটিভ করে মাঠে খেলে কিনা সে বিষয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে। তো ভালো খেললে যেমন তাদের এখানে হচ্ছে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়। খারাপ খেললেও কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু এরকম বড় টুর্নামেন্টে আমরা বারবার হতাশ হবই। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।